কি অবস্থা মূর্খরা? ও আচ্ছা, মূর্খ বলে তো এখানে কিছু কিছু মানুষজন মাইন্ড করে। তবে লাস্ট ভিডিওতে আমি যখন মূর্খ বলেছিলাম, তখন যেই পরিমাণ মানুষ মাইন্ড করেছে, আমি ভেবেছিলাম যে আরও হয়তো বেশি পরিমাণে মানুষ মাইন্ড করবে, বিকজ আসলে বেশি পরিমাণে মূর্খ তো আমাদের এখানে 98%। তো এনিওয়ে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা আবার যেন মাইন্ড না করে, মন খারাপ কিছু করার নাই, আপনাকে তো আমি বলছি না, তাই না? আর যারা কমেন্ট বক্সে এসে গালাগালি করে তারা তো বুঝেই গেছে যে তাকে আমি মিনস করছি, সুতরাং সে তো গালাগালি করবেই মূর্খকে মূর্খ বললে। এনিওয়ে, যারা শিক্ষিত তারা মাইন্ড করার কিছু নেই, আপনাদেরকে নিয়ে কথা বলছি না। এনিওয়ে, আজকের ভিডিওর টপিক কি? টপিক হচ্ছে আমরা যা খুশি ফেসবুকে দেখতে পারি, কিন্তু আসলে ইচ্ছা করলেই কি আমরা যা খুশি শেয়ার করা উচিত? আমাদের উচিত সেটা? উচিত না। এই প্রসঙ্গটা কেন আসলো সেটা বলবো, তবে তার আগে বলে নেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আমি ইটালি থেকে বলছি পেজে ভিডিওটা দেখার জন্য। যদি আপনি পেজে লাইক দিয়ে থাকেন, থ্যাংক ইউ অনেক অনেক বেশি। আর যদি না দিয়ে থাকেন তাহলে দিয়ে নিতে পারেন যদি আপনার ভালো লাগে। যেটা বলছিলাম, যা কিছু আমরা দেখি ফেসবুকে সব কিছুই শেয়ার করা উচিত না। কেন উচিত না সেটার সাথে আবার জড়িত আছে আমাদের রোমে যে ট্রিপল মার্ডার, যে হত্যাকাণ্ড, সেইটা লাস্ট কিছুদিন ধরে আমাদের ইটালিতে তো আসলে ব্লগারের কোনো অভাব নেই। বাংলাদেশি যারা আসে আসেই ওই নিয়তে, কাজ যদি পাইলাম, নাইলে তো ব্লগ করবই আমি। আমার তো অপরচুনিটি দুইটা, এটা দুইটা ওয়ে আছে এখানে। এক, আমি এখানে কাজ টাজ পাবো, আর যদি না পাই সেক্ষেত্রে আমি ব্লগ করব, আমি ইউটিউবার হয়ে যাব, কন্টেন্ট ক্রিয়েটরও হয়ে যাব। সুতরাং ইটালিতে চলে আসে। তো তাদের পিড়াপিড়িতে, তাদের কারণে এখানে সাধারণ অনেক মানুষ বিপদে পড়ছে, এবং যেটার কারণে এই ভিডিওটা বানাচ্ছি। দেখেন, ওই যে কামরুল ভাইয়ের ফ্যামিলি যে 3জন মারা গেল, টোটাল মেরে ফেললো, খুন করলো তাদেরকে। এটা প্রথমে আমরা জানলাম যে এটা একটা পরকীয়ার কাহিনী, ওই সম্পর্ক ছিল। যাই হোক, উনি মারা গেছে, এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। তার ঠিক 1 থেকে 2 দিন পরেই ঘটনাটা অন্যদিকে মোড় নিল। সবাই একজনে একটা নিউজ করলো যে এটা আসলে পরকীয়া কিছু না, এটা নারী ঘটিত ব্যাপার না, এটা হচ্ছে প্রভাব খাটানো বিএনপির কোনো এক নেতা, কিংবা আমি দলকে আমি ছোটও করছি না, খারাপও করছি না, ভালোও করছি না, যেটা প্রচার হয়েছে ফেসবুকে সেটা বলছি। এই লোক রাজনীতি করত, প্রভাব খাটিয়ে চাঁদা কিংবা তাদেরকে বিভিন্ন রকম ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় কিংবা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ তিনি করেছেন। এই জিনিসটা উল্লেখ করে একজনে হয়তো প্রথমে পোস্ট করেছিলেন ফেসবুকে। সেইটা দেখার সাথে সাথে আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজন, তো যে বললাম না, একজন এটা দিছে, এটার সত্যতা যাচাই করার প্রয়োজন পর্যন্ত আমরা মনে করি নাই। এই যে আমরা শেয়ার দেওয়া শুরু করলাম, যে ঘটনা তো অন্যদিকে মোড় নিছে, এটা কোনো পরকীয়া না, এটা হচ্ছে রাজনৈতিকভাবে এটা করা হয়েছে, এবং রাজনীতির ছত্র ছায়ায় এই ধরনের কাজ তিনি আগেও করছে। সেই অনেকভাবে রং টং দিয়া একজন এটা লেখছে, আর সবাই এটা গয়রোহা শেয়ার করার পরে এটার যে কি হবে ঘটনাটা, সেই দিকে আসলে আমরা কেউ মনোযোগ দেই না কিংবা বুঝিও না আমরা। কারণ ওই যে বললাম 98% মূর্খ। এই 98% মূর্খতার কারণে আমরা এগুলো শেয়ার করলাম। আর ওই যে ট্যাগও করি, আমরা শেয়ার করি, ট্যাগ করি, হ্যাশট্যাগ দেই, এগুলো মনে করি যে আমরা ইটালিয়ানরা দেখে না। আমরা যখন হ্যাশট্যাগ দিই, এটা তো ইটালিয়ানদের কাছে পৌঁছে যায়। আর মেটা সিস্টেমটা এখন এমন, আপনি বাংলায় যদি কথা বলেন, বাংলায় যদি কোনো পোস্ট দেন, এটা তো ট্রান্সলেট হয়ে যায় অটোমেটিকলি এটা ট্রান্সলেট হয়ে যায় ইটালিয়ান ভাষায়, কিংবা সে যেই ভাষায় জানতে চায় সেই ভাষায় ক্লিক করলে সেই ভাষায় এটা দেখা যায়। সুতরাং এটা তাদের চোখে পড়বে না, সেটা আমরা কিভাবে আমরা ভাবলাম এটা, তো তাদের চোখে পড়ছে এটা রাজনৈতিক ব্যাপার স্যাপার অন্যদিকে মোড় নিছে। এবং সেইটার পাশাপাশি আবার কিছু লোকজন শেয়ার করা শুরু করলো
যে ওই যে যে খুন করছে হত্যাকারী শাহাদাত, তাকে নাকি আমরা লুকিয়ে রাখছি কোথায়, আমাদের রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারা নাকি তাকে শেল্টার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছি। এবং এগুলো প্রচার করা শুরু করলো কোন দল? যারা ওই দলের বিরুদ্ধে রাজনীতি করে কিংবা ওই দলের বিরোধী রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষও এটা বারবার শেয়ার করা শুরু করলো। যার কারণে কী হয়েছে, অনেক ইটালির জার্নালিস্ট যারা আছে কিংবা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের নজরে জিনিসটা চলে আসছে যে এটা রাজনৈতিকভাবে জিনিসটা গড়ায় গেছে। যার কারণে তারাও ধরে নিছে যে এটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের ছত্রছায়া হয়তো সে লুকাই আছে। এর মধ্যে আরেকটা জিনিস প্রচার হয়েছে, অনেক বেশি শেয়ার হয়েছে যে সে নাকি ধরা পড়ছে, সে নাকি ধরা পড়ে গেছে। এবং এই ধরনের লিঙ্ক অনেকে কি করছে যে যেই সার্ভারে যেই ওয়েবসাইট থেকে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ছবি প্রকাশ করা হয়েছিল ইটালিয়ান, সেই ওয়েবসাইটে আবার যে লিঙ্কটা পেস্ট করে দিয়ে আসছে অনেকে, যে ধরা পড়ছে নাকি। অনেকে প্রশ্ন করছে এটা কি সত্যিই ধরা পড়ছে। এই ধরনের কর্মকাণ্ডর ফলে কি হয়েছে, ইটালির যে ধরনের সাংবাদিক আছে যত ধরনের, তারা এটা নিয়ে এখন লেখা শুরু করছে এবং তারা বিভিন্নভাবে দাবি করছে। এই যে আমি একটা ছবি পোস্ট করছি, দেখেন এখানে মারিও একটা জার্নালিস্ট, তার আমি ছবিটা ইয়েতে দিয়ে রাখবো, কমেন্টেও দিয়ে রাখবো, আপনারা পড়বেন পুরোটা সে কি বলতে চাইছে। আমি ছোট করে সারমর্মটা বলি। এখন তাদের ভাষা, তাদের অভিমত হচ্ছে যে এই লোকটাকে আমরা লুকিয়ে রাখছি, আমাদের কমিউনিটির লোকজন লুকিয়ে রাখছে, যার কারণে এখন তাদের দাবি আমাদের প্রতিটা বাঙালি এই ফ্যামিলিতে বাসায় ঢুকে তাদেরকে চেক করা হোক, বাঙালি যত মেস বাড়ি আছে সেইখানে চেক করা হোক, আমাদের উপাসনালয় মসজিদ আছে সেইখানে ঢুকে গিয়ে চেক করা হোক। এখন সত্যি সত্যি যদি এটা হয়, তাহলে আপনি ভেবে দেখেছেন আমাদের কুল কিনারাকে আমরা খুঁজে পাবো কিনা, আমাদের পরনে কাপড় থাকবে কিনা? কারণ অনেকেই আছে অবৈধভাবে বিভিন্ন বাসায় থাকে, তাদের কাগজ নাই কিংবা কেস করেছে, কাগজ এখনো রেডি হয় নাই, বিভিন্নভাবে তাদের কাগজ নাই, বিভিন্ন কারণে কাগজ নাই, ইলিগ্যাল যেটাকে বলে। আবার অনেকে মেস বাড়িতে 8-10 জন করে থাকে, যেটাতে কোনো ডকুমেন্টও নাই, সে যে এখানে থাকছে তার কন্ট্রাক্ট তো নাই। কারণ আপনি মেস বানাইছেন, রুমের ভিতরে 4 জন, 2 রুমে 8 জন দিচ্ছেন, তাদের কন্ট্রাক্ট তো দেন নাই, তার তো কোনো দলিল নাই, হাতে কন্ট্রাক্ট নাই যে সেই বাসায় থাকে। এখন সেই মুহূর্তে পুলিশ যদি আইসা চেক করে, কি ধরনের বিপদ আপনাদের হতে হবে সেটা কি একবার ভেবে দেখেছেন? দেখেন নাই। মসজিদগুলো এমনিতেই বন্ধ করে দিচ্ছে, মসজিদে মানুষ অনেক ঘুমায়, আমাদের অনেক বাংলাদেশি মানুষ মসজিদে ঘুমায়, কারণ হচ্ছে টাকা পয়সা নাই, ভাড়া দেওয়ার মতো অবস্থানে, মাত্র দেশ থেকে আসছে, ওইখানে যে ঘুমায়, ওইখানেও যদি যায় ইটালিয়ান পুলিশ, তখন আমাদের অবস্থাটা কি হবে? মানে যারা অবৈধ আছে তাদের অবস্থাটা কি হবে? আমরা খেয়াল করি না, আমরা চিন্তা করি না। চিন্তা করার সময় এসেছে, ভুক্তভোগী হব আমরা অনেক বেশি। এক শাহাদাত এই কাজ করে দিছে, কিন্তু এটার ফলাফল যে কত কঠিন হবে এটা আমরা সমস্ত বাংলাদেশিরা বুঝতে পারবো কিছুদিনের মধ্যে। ওরা নামবে, চিরুনি অভিযান শুরু করবে। চিরুনি, যাদের চুল আছে তাদেরকেও আশ্রয় দিবে, যাদের চুল নাই টাক তাদেরও আশ্রয় দিবে। এত সহজ না, এটা বাংলাদেশ না। যারা বিশেষ করে রাজনীতি করে তাদের বাড়ি ঘরে ওরা অবশ্যই যাবে খোঁজার জন্য, চিরুনি অভিযান দেওয়ার জন্য। সুতরাং আপনার বাসা বাড়িতেও যাবে, মসজিদেও যাবে, আপনি যদি মেস করে থাকেন আপনার এখানেও যাবেন, চিরুনি নিয়ে যাবে, কিন্তু আশ্রইয়া বাড়ি করে ফেলবে। উকুন কয়টা আছে, ওই যে তাকে মানে জানেও না তার বাসায়ও যাবে, সে ভুক্তভোগী হবে। ভিডিওটা ভালো লাগলে সচেতন করার জন্য মানুষজনকে একটু শেয়ার করে দেন। ভালো জিনিস শেয়ার করবেন, খারাপ জিনিস শেয়ার করা থেকে বিরত